হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি চিকেন মালাই কোপ্তা কারি। এই চিকেন কোপ্তা কারি বানিয়ে আপনারা নান, লুচি, পরোটার সঙ্গে একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আর এইভাবে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে কোপ্তাগুলো খুব নরম হবে এবং খেতেও হবে খুব সুস্বাদু। দেখুন কোপ্তাগুলো কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কোপ্তাগুলো কিভাবে বানিয়েছি দেখে নিই। কোপ্তা বানানোর জন্য 500 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে একদম শুকনো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনের পিসগুলো মিক্সার গ্রাইন্ডারে দিলাম। 1 চামচ আদা ও রসুন বাটা দিলাম। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গরম মশলা ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। আর এখানে 5টা কাঁচা লঙ্কা দিলাম, একটা পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর এখানে 3 চামচ বাটার দিলাম আর 2 চামচ ফ্রেশ ক্রিম দিলাম। এখানে বাটার ও ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য কোপ্তাগুলো খুব সফট হবে। আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিলাম। আর ছোট সাইজে 3টে স্লাইস পাউরুটি দিলাম। আপনাদের যদি বড় স্লাইস পাউরুটি থাকে তাহলে 2টো দেবেন, বেশি দেবেন না। এখানে আমার ছোট ছিল তাই 3টে দিলাম। দেখুন চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে পাউরুটি দেবার জন্য কোপ্তাগুলো বাইন্ডিংয়ে সাহায্য করবে। এখানে পাউরুটি দিয়ে কোপ্তাগুলো বানাবেন, বেসন দিলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। দেখুন চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব। এখানে আমি মিডিয়ামভাবে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন। দেখুন সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কোপ্তাগুলো ভেজে নেব। এখানে কোপ্তাগুলো হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন চারিধারে খুন্তি দিয়ে ঘুরিয়ে কোপ্তাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নেব। একই রকমভাবে বাকি কোপ্তাগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এখানে কোপ্তাগুলো হালকা করে যদি ভেজে নেন তাহলে গ্রেভিটা সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। দেখুন সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলটা কিছুটা আমি কমিয়ে নেব। ওই তেলে 2টো পেঁয়াজ কুচি আর 10-15টা কাজু বাদাম দিলাম। এখানে কাজু বাদাম ও পেঁয়াজ মিনিট 2-3 সময় নিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। দেখুন এখানে পেঁয়াজ ও কাজু বাদাম হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে উঠিয়ে নেব, তারপর ঠান্ডা করে বেটে নেব। দেখুন এদিকে পেঁয়াজ ও কাজু বাদাম ঠান্ডা হয়ে গেছে। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিলাম একটা জয়িত্রী, এখানে 5টা এলাচ। এখানে আমি এলাচের দানাগুলো নেব, খোসাটাকে ফেলে দেব। এইভাবে যদি দানাটা নেন তাহলে গ্রেভিটা বেশি ভালো হবে। আর খোসা সমেত যদি বেটে নেন তাহলে খোসাটা গ্রেভির সঙ্গে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। আর ঝালের জন্য এখানে 5টা কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ চারমগজ দিলাম। এরপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর ওই কড়াইতে আমি কোপ্তা ভাজার যে তেলটা ছিল ওই তেল কিছুটা দিলাম। 3টে তেজপাতা, 3 টুকরো দারুচিনি দিলাম। 30 থেকে 40 সেকেন্ড তেজপাতা ও দারুচিনি বেটে নিয়েছি। এরপর 1 চামচ আদা ও রসুন বাটা দিলাম। আদা রসুন কিছুক্ষণ কষানোর পর 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো দিলাম আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি।
এখানে 4 চামচ ফ্যাটানো টক দই দিলাম। এখানে গোলমরিচটা আমি হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর বেটে রাখা কাজু ও পেঁয়াজ বাটাটা দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে গোলমরিচ শিলনোড়াতে আধা ভাঙা করে দেবেন, তাহলে গ্রেভিটা সাদা হয়ে থাকবে। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এখানে কোপ্তা কারিটা একটু মাখো মাখো হবে, বেশি ঝোল হলে ভালো লাগবে না। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব, কোপ্তার টেস্টটা তত বেশি ভালো হবে। এরপর 2 চামচ কসুরি মেথি দিলাম। কসুরি মেথিটা দেবার আগে হাতে একটু ঘষে গুঁড়ো করে দেবেন, তাহলে কসুরি মেথির ফ্লেভারটা গ্রেভির সঙ্গে মিশবে, খেতে বেশি ভালো লাগবে। এরপর চিকেন কোপ্তাগুলো দিলাম। চিকেন কোপ্তা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। কোপ্তাগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। 10 মিনিট এইভাবে লো হিটে ঢাকা দিয়ে রাখলে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 মুঠো ধনেপাতা কুচি ও 4 চামচ ফ্রেশ ক্রিম দিলাম। আর যেহেতু মালাই চিকেন কোপ্তা কারি বানাচ্ছি, তাই এখানে আমি ফ্রেশ ক্রিমটা একটু বেশি করে দিলাম, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে লো হিটে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব হোয়াইট চিকেন মালাই কোপ্তা কারি। দেখুন 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, দেখে বুঝতে পারছেন এখানে কোপ্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে একবার বাড়িতে চিকেন মালাই কোপ্তা কারি বানিয়ে দেখুন, তাহলে খুব সফট হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।